ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওয়ে শুরুতেই কতগুলো অপপ্রচারের বিরুদ্ধে কথা বলবো এবং আমার মনে কিছু মানে কি বলবো, আমি কিছু দুয়ে চার করেছি। আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে যেগুলো আপনাদের সঙ্গে আমি ডিসকাস করব। প্রচণ্ড আর্জেন্ট একটা ভিডিও, প্লিজ সবাই দেখবেন ভিডিওটা। আচ্ছা, এখানে প্রথমেই বলি, টিনার বিরুদ্ধে অনেক অপপ্রচার হচ্ছে। আচ্ছা, টিনার কাছে কোনো মানুষ আসবে অথচ তার সঙ্গে টিনার খারাপ রিলেশনেরা জুড়বে না, তাই হয়? আমরা কিন্তু যখন ওই লোকটাকে নিয়ে কন্ট্রোভার্সি করি, ওই লোকটাকে নিয়ে কন্ট্রোভার্সি মেনলি করা তো টিনার জন্য। ও যেটুকু ফুটেজ পায় আমাদের থেকে, সেই ফুটেজটা টিনার দান, বুঝতে পারছো? চ্যানেলগুলোও টিনার দান আর ফুটেজটাও টিনার দান। নাহলে ওই লোকটাকে চর্চায় রাখার কোনো রকম বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই, অন্তত আমার তো নেই। তো আমরা যখন কন্ট্রোভার্সি করি, মানে আমি অন্তত যখন কন্ট্রোভার্সি করি, আমি কখনো কি ওই লোকটার আশেপাশে যে লোকগুলো এসছে তাদের বাড়িতে ফোন করে বা কাল্পনিক কিছু জিনিস মানে অনুমান করে নিয়ে তার সঙ্গে কোনো কথা জড়িয়ে কথা বলি কি? ওদের বাড়িতে কত গেস্ট আসে, কত মহিলা আসে, কত অনহুরা মেয়ে আসে, মানে আনম্যারিড মেয়ে আসে, অবিবাহিত মেয়ে আসে, বলি কি কোনো রকম বাজে কথা? টিনা যেরকম এখন বিবাহ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, এখনো ডিভোর্স হয়নি, সুতরাং টিনার সঙ্গে আশপাশে যে পুরুষ আসবে তাকে টিনার সঙ্গে জুড়ে দেওয়া হয়। ওই লোকটার বাড়িতেও কিন্তু বহু মহিলা যাতায়াত করে। আমরা কেউ কিন্তু টিনার তরফে যারা কন্ট্রোভার্সি করি কেউ কিন্তু এই অ্যাঙ্গেলে কথা বলি না, কারণ অভদ্রতা, অসভ্যতা, অযৌক্তিকতা এগুলো আমাদের শিক্ষা দীক্ষায় নেই। হাওয়াতে বলে দিলাম। মাদারহাটে টিনা কে গেছিল রে? দেখা গেল মাদারহাটে তার সঙ্গে কে গেছিল। আচ্ছা, এখানে অসভ্যতা শুরু হয়েছে। শোনো, একটি লোক টিনার মার পাশে এমনি করে বসেছিল। ডিয়ার ফ্রেন্ডস, ভদ্রলোকটি টিনার মার পাশে গুটিয়েই বসে থাকবেন, কারণ মা একজন লেডি, উনি একজন জেন্টস। আচ্ছা, সামনে নিশ্চয়ই কেউ বসেছিল, ডেফিনেটলি কেউ বসেছিল ড্রাইভারের পাশে। টিনা তো কখনোই বলেনি যে ড্রাইভারের সিটটা ফাঁকা আছে। সুতরাং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর রকেট সায়েন্স আবিষ্কার করে সেখানে কেন প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে তাহলে কি ওটা ফাঁকা ছিল? ডেফিনেটলি ফাঁকা ছিল না। গাড়িটা টিনা ভাড়া করেছে, এখানেও গাড়িটা কে ভাড়া করে দিয়েছে রে? কেউ ভাড়া করেই দিয়েছে। হয় দাদাভাই ওই লাইনেই কাজ করেন, দাদাভাই ভাড়া করে দিয়েছেন। বাবার কোনো সোর্স থাকতে পারে, সোনাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত, সে ভাড়া করে দিয়েছে। পুকুর বাবা ভাড়া করে দিয়েছেন, বা টিনার নিজের কাছেই কোনো হয়তো নাম্বার ছিল, ফোন করে ভাড়া করছে। না, টিনার কোনো প্রেমিক নিঘাত ভাড়া করে দিয়েছে। বুঝতে পারছো? নোংরামটা দেখো। কন্ট্রোভার্সি একরকম আর কনস্পিরেসি একরকম। গাড়ি থেকে শুরু হয়েছে। গাড়িটা ভাড়া করে কে দিয়েছে রে? ড্রাইভারটা তো চেনা নাকি রে? ড্রাইভারের সঙ্গে কি সম্পর্ক সেটা ভাগ্যিস জিজ্ঞেস করেনি। তাও আমি তো ভিডিও দেখি না, কোনো ভিডিওতে জিজ্ঞেস করেছে অন্য কেউ কিনা জানি না। আমার কানে যে কটা কমেন্ট এলো আমি তার জবাব দিতে এসেছি। তো টিনা গাড়িটাকে ভাড়া করেছে রে, এইখান থেকে নোংরামোটা শুরু হয়েছে। গাড়িটাকে ভাড়া করে দিয়েছে টিনা, দেখ বললো গাড়িটা আমি ভাড়া করেছি, মানে কারুর পয়সায়ও যাচ্ছে না। আচ্ছা, একটা কথা বলো তো, এটা বুঝতে গেলে কি খুব রকেট সায়েন্স লাগে যে টিনা যখন যাচ্ছে, টিনা একা তো যাবে না। এই যে তোমরা কন্টিনিউ খালি টিনার পরিবারে ফুট লাগানোর চেষ্টা করো। মা তো গেলেন জোড়ো অবস্থায়, মা তো বললেন আচার খেয়ে মুখে তাড় এলো, মানে উনি খেতে পারছেন না ভালো করে। আমরা ওই একই কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যার জন্য বুঝতে পারছি। তো মা টিনার সঙ্গে গেলেন অসুস্থ অবস্থায়, বুঝতে পারছো? বাড়িতে কিন্তু বৌদির শরীর ভালো নয়, কিন্তু মা গেলেন বলে বাড়ির কাজগুলো বৌদিকে ম্যানেজ করতে হলো। সুতরাং এখানে যে মানে সাহায্য দেয়া শুধু মা একা দেননি, বৌদিও দিয়েছেন। বৌদিকে আস্তে আস্তে করে তৈরি করে নেওয়া হচ্ছে। 18 বছরের মেয়ে, রান্না প্রথমেই উনুনের পাশে তাকে ঠেলে দেওয়া হয়নি, কিন্তু আস্তে আস্তে আমরা মেয়েরা যে সাঁচায় ঢেলে যাই, মানে যে সাঁচায় আমাদের ঢালা হয়, আমরা জলের মতো সেই সাঁচার আকার নিয়ে নিই। স্কোয়ারে করো, গোলে করো, বা তোমরা ছকোনা ডিব্বাতে রেখে বরফ জমাও, আমাদের যেভাবে ঢালবে, যে সাঁচায় ঢালবে আমরা সেই সাঁচাতে ঢেলে যাই। তো এইখানে তাই দেখতে পাচ্ছি বৌদি খুব সুন্দরভাবে রান্না করলেন, আজকে টিনার ব্লগে দেখলাম। আচ্ছা, তার মানে কি সেদিন বৌদি কিন্তু ঘরটা সামলেছেন? ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শুনুন, তাহলে মা সঙ্গে গেলেন, বৌদি বাড়িতে পুরো জিনিসটা সামলালো। দাদাভাই ছিল, দাদাভাই বর্তমানে খুব ভালোভাবে টিনাকে হেল্প করছে ফ্ল্যাটের শিফটিংয়ের সময়। আমরা দেখেছি ঠাম্মি নিজে হাতে টিনার ফ্ল্যাটে যাবার জিনিসপত্র গুছিয়ে দিয়েছিল। সুতরাং টিনার ফ্ল্যাট নিয়ে ঠাম্মির মনে কোনো রকম কোনো দুবিধা ছিল না, কোনো রকম কোনো ডাইলেমা ছিল না। ঠাম্মি এবং বৌদি টিনার ফার্স্ট শিফটিংয়ের যে জিনিসপত্রগুলো গোছাচ্ছিল তোমরা দেখেছো। শুধু তাই না, আমার অ্যাকচুয়ালি পয়েন্টগুলো বলতে গেলে ভুলে যাই, অনেকে লিখে করে, আমারও তো সময় নেই, ধৈর্যও নেই, আমার ধৈর্যটা একটু কম। ব্যাপারটা হচ্ছে যে ঠাম্মি এই কথাগুলো বলেছিলেন, আমার এখন মনে পড়ছে মানে ভিডিওটা করতে গিয়ে, যে ক্যাসেরোল টিনা নেয়নি,
হটপট যেটা টিনাকে বলে, ক্যাসেরোল টিনা নেয়নি, তখন আমি আবার বলছিলেন যে তুই একটা ক্যাসেরোল নিলি না, তখন এই কথাগুলো দেখো টিনা ব্লগে আছে, মানে যখন ফার্স্ট শিফটিং দেখাচ্ছে সেইটাই বা তার পরেরটায়, যে তুই একটা ক্যাসেরোল নিলি না, ঠাম্মি বললেন, তখন ঠাম্মি বললো না, মা বললেন যে ওটা বাপি নিয়ে যায়, একটা ক্যাসেরোল বাবা নিয়ে যান যখন বাড়ি থেকে ভাত টাত নিয়ে যান, আমরা দেখেছি, আর আরেকটায় ওদের বাড়িতে রুটি ফুটি রাখা হয়। তো টিনা কিন্তু ভালো মেয়ে, সে মা যেটুকু দিয়েছে তাই নিয়েছে, মা দুই সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন, সে তো স্বাভাবিক, বোঝা যায়। আর একটা পয়েন্ট এখানে আমি বলতে চাই, টিনার বাড়িতে কাঁথাগুলো যখন ওয়ার্ড্রোবে তুলে রাখলো, ওয়ার্ড্রোবে যখন তুলে রাখলো কাঁথাগুলো, দেখেছো কি সুন্দর পরিপাটি করে বানানো, দেখেছো কি সুন্দর, খুব ঘন ঘন করে সেলাই দেওয়া কাঁথা, সেই বাচ্চা ছেলের শুশুপাটি করার কাঁথা নয়, প্রচুর কাঁথা আমিও বানিয়েছি। এরা লাল গামছা থেকে পাগল হয়ে যায় না, এত গামছা এদের বাড়িতে কি করছে, লাল গামছায় যেন টিনার প্রেমিক ছাড়া কেউ মুখ মুছতে পারবে না। আমাদের বাড়িতে এখন লাল গামছা নেই, পুরোনো দিনে লাল গামছাটা ছিল। ভিডিও দেখালে সেটা নিয়ে হয়তো কন্ট্রোভার্সি হতো। অ্যাকচুয়ালি এখানে গামছা টামছা পাওয়া যায় না, তো এখানে আমরা টাওয়েল ইউজ করি, গামছা আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে আসি, যে কটা এখনো আছে, ছেড়ে গেলে আর নো গামছা বাড়িতে। যাই হোক, ফিরে আসি টপিকে। টিনার ওয়ার্ড্রোবে যে কাঁথাগুলো রাখলো, কাঁথাগুলো দেখেছো খুব সুন্দরভাবে বানানো, পাড় দিয়ে, তারপর মাঝখানে ডিফারেন্ট জিনিসপত্র দিয়ে, মানে অন্য ধরনের কাপড় টাপড় দিয়ে, আর খুব ঘন সেলাই দিয়ে, মানে ওগুলো কাঁথা বুনিয়ে একদল লোককে ডেকে যত্ন করে ভালোভাবে বানিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছো, বানানো হয়েছে পয়সা দিয়ে। এই জিনিসটা নাসিকে ছিল, আমি এটা ফিল করেছি, আমি এই জিনিসটা করিয়েছি বলে বলছি। আমার ছেলে তখন হাঁটতে শেখেনি, 6 মাস কি 7 মাসের ছেলে, নাসিকে হঠাৎ বাইরে থেকে চিৎকার করছে, গোধরি বানাওগে, গোধরি সিলাওগে। আমি গোধরি কথাটার মানে বুঝলাম না। আমার যে ডোমেস্টিক হেল্প সেই সময় বাসনটা মাজছিল, সে আমাকে বললো ভাবি আপকো চাইয়ে রিভুকে নিয়ে, মানে নাসিকের শীতটা কিরম জানো তো, মুম্বাইয়ের কাছাকাছি তো মহারাষ্ট্রে, ওখানে ওয়েস্ট বেঙ্গলের মতো শীত, ওই কড়ক শীতটা পড়ে না, সুতরাং কম্বল লেপ অনেক সময় খুব অসুবিধে কর লাগে। তো আমাকে ডোমেস্টিক হেল্প বললো আপনি এটা বানিয়ে নিন, আর আমার কাছে প্রচুর এক্সট্রা কাপড় হয়, প্রচুর। তো আমি বললাম যে গোধরি কি জিনিস, তারপরে ওর ডিসক্রিপশন থেকে বুঝলাম সেটা কাঁথা, কাঁথা বুনিয়ে একজন দল আসতো, আমি বানিয়েছিলাম নাসিকে, বুঝতে পারছি। আমার খুব ভালো লাগতো, কারণ এই নাতিশীতোষ্ণ ওয়েদারে আমাদের এখানে যেমন কাঁথা পাতা লোক বললে লোকে হাসবে, আমরা কম্বল বিছানাতেও পাতি, আমাদের চাদর, কম্বলের চাদর পাওয়া যায়, সেগুলো বিছানায় পাতি, কিন্তু তোমাদের ওইদিকে মানে ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে কাঁথাটা খুবই কমফোর্টেবল। তো টিনার কাঁথাগুলো দেখেছো, এই যে ক্যাঁথাকুড়ানির নাম দিয়েছে কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার ওকে, এই কাঁথা সেই ছেঁড়া কাঁথা নয়, 1 নম্বর পয়েন্ট গেল। আচ্ছা, টিনার ওই গাড়িতে পেট্রোল খরচ থেকে আরম্ভ করে এভরিথিং সে মেয়েটা স্ব উপার্জিত টাকায় দিয়েছে, ঠিক আছে। এইবার ফিরে আসি, টিনার গাড়িতে ড্রাইভারের পাশে কেউ বসেছিল, ডেফিনেটলি কেউ বসেছিল, এবং টিনা তাকে ভিডিও দেখায়নি। টিনা কিন্তু কমেন্ট বক্সে 2টো কমেন্ট লিখে ক্লিয়ার করে দিয়েছিল সঙ্গীকে কেন দেখায়নি, কারণ এক্ষুনি তার গোষ্ঠীর পিন্ডি চটকাতে বসবে, এইটা টিনা ঠিক এই ভাষা লিখেছিল, টিনা যাকে দেখাবে তার পেছনে পড়ে যাবে। সেবক দাদার সঙ্গে টিনার নোংরা সম্পর্ক এরা বানিয়ে দিয়েছিল। আমরা কিন্তু কেউ ওইদিকে কোনো মহিলা এলে তার সঙ্গে নোংরা সম্পর্ক বানাই না, বুঝতে পারছো। সুতরাং তফাৎটা দেখো, স্ট্যান্ডার্ডের তফাৎটা দেখো, এখানেই বুঝতে পারবে। কন্ট্রোভার্সি আমরাও করি টিনাকে নিয়ে, আমরা যারা পজিটিভ কন্ট্রোভার্সি করি আমরাও করি, কিন্তু এরকম অসভ্যতা কেউ করি না। আচ্ছা, কোনো কনস্পিরেসি নেই, কেউ কোনো ফোন করে জিজ্ঞেস করে না বাইকটা 3 লাখ টাকারই তো, মিথ্যে কথা বলছে না তো ব্লগার, বাড়ি বয়ে গেল 3 লাখ হলো, 3.5 লাখ হলো, 2.5 লাখের হলো, যা ব্লগে দেখবো তাই বলবো। বাচ্চাটার খেতে কষ্ট হচ্ছে, বাচ্চা বলে তার কথা বলবো, ডেফিনেটলি বলবো। এরাও বলে তো, এরা বলে না টিনাকে নিয়ে অনেকেই বলে, যারা সবাই তো বাজে নয়, সবাই তো খারাপ নয়, সবাই তো নোংরা নয়, সবাই তো জোর করে টিনার গায়ে বদনাম লাগায় না, অনেকেই কিন্তু টিনাকে বলতো বাচ্চা এনো না, বাচ্চা এনো না, ওরা ভাবতো বাপের বাড়িতে অত লোকের মধ্যে বাচ্চাটা মানুষ হবে কি করে। আজকে যেই টিনা ফ্ল্যাটটি নিয়েছে তারা খুব খুশি, এখন তারা বলছে হ্যাঁ বাচ্চাকে তোমার কাছে নিয়ে এসো। আচ্ছা, এবার এগোই একটু করে, সবই তো টিনা গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোলো, এখন এর মধ্যে কন্ট্রোভার্সি, মানে এত অভদ্র, এরা টিনাকে ভদ্র নামে পর্যন্ত ডাকতে পারে না। তো যাই হোক, আমাদের ট্যালেন্টেড মেয়েটা গাড়ি নিয়ে বেরোলো, এবং সেখানে ড্রাইভারের পাশে একজন বসেছিলেন, কারণ ও যেখানে যাচ্ছে, একটা একা মেয়ে, সে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে কি কোনো কোর্ট কেস করতে যাচ্ছে, বুঝতেই পারছো লিগাল ব্যাপার। ও বললো একা তো যাচ্ছে না, এইটুকু তো ঘটে, একটু বুদ্ধি থাকলেই বোঝা যায়। তো ডেফিনেটলি ওর লিগাল টিমের কেউ বা ওর যাদের সঙ্গে যোগাযোগ করছে কেউ ওর পেছনে ডেফিনেটলি আছে। এই যে নানা রকম কোর্ট কেস টেস্ট চলছে, এই কেসগুলো, এই যে ওর আগে ওর সামনে মানে ওর ওপর একটা ফেক কেস দেওয়া হয়েছিল বিয়ের আগে, একটা বিয়ে আছে বলে, যেটা তুলে নিতে বাধ্য হয়েছিল, বুঝতে পারছো তো। এই রকম আরেকটি আশঙ্কা আমি করছি, তোমাদের সঙ্গে আমি ডিসকাস করবো এই ভিডিওতে, চান্স পেলে এই ভিডিওতে, না হলে পরের ভিডিওতে।
টিনার বিরুদ্ধে আরেকটি কেস হবে আমার মনে হচ্ছে। দেখো ভাই, আমার চ্যানেল, আমি আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি, কোর্ট কেসের কথা কিন্তু ডিসকাস করছি না এখানে। এটা আমি আমার আশঙ্কা, আমি আমার দুয়ে দুয়ে চার করে যে মতবাদটা তৈরি হয়েছে সেই মতবাদটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এই ব্যাপারটা টিনার এই কৃষ্ণনগর যাত্রাটা ফিনিশ করি। তো টিনার পাশে টিনার লিগাল টিমের সদস্য বসেছিল, কারণ আগের দিন ড্রাইভারের খাওয়া নিয়ে একজন কন্টেন্ট করে ফেললো, কয়েক লাখ ভিউ কামিয়ে নিল, বুঝতে পারছো তো, বেশ কিছু টাকা কামিয়ে নিল। ড্রাইভারকে চিঁড়ের পোলাও খাইয়েছে না মুড়ির পোলাও খাইয়েছে এই নিয়ে। তো ড্রাইভার দাদা একজন ছিলেন, ওই সাদা শার্ট পরে, উনি বোধহয় ড্রাইভার, আমি বলতে পারবো না, কারণ ড্রাইভারকেও টিনা দেখায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনার এখন মোটো হচ্ছে পারতপক্ষেও কাউকে দেখাবে না। হ্যাঁ, ওকে আর ওর মাকে দেখাতে গেলে এই যে গোলাপি শার্ট পরে ভদ্রলোক উনি এসে যাচ্ছেন প্রেমে, বুঝতে পারছো তো। এই যে আমি এখানে ভিডিও করছি, আমার এই সোফার এই রেঞ্জের মধ্যে কেউ আসছে না, কিন্তু এই রেঞ্জের মধ্যে কেউ বসলে সে ডেফিনেটলি এসে যেত। ওই দিকে কেউ বসলে তোমরা তাকে দেখতে পাবে না, 3 সিটের সোফা এটা। এবার সেই রকম টিনা পারতপক্ষে ওর সঙ্গে রিলেটেড কাউকে দেখাবে না, কারণ ব্যাপারটা হচ্ছে ওকে নিয়ে নোংরামো শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সির নামে। আচ্ছা, এখানে ফিরে আসি আর একটা কথা। টিনা কৃষ্ণনগর গেল এবং তার আগে টিনা একটু মস্তি করলো সেই সমস্ত দর্শক এবং কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে, যারা এই জানলিয়া ব্যাপার স্যাপারের পরেও মানে ওর ওপর মার্ডার অ্যাটেম্প্ট হলো, মার্ডার একটা প্রচেষ্টা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাপারটা। আচ্ছা, কারণ কি, চতুর্দিকে সাজো সাজো রব পড়ে গেছে। একটা জিনিস যেটা টিনা ব্লগে আমরা বহুদিন আগে, 7-8 মাস আগে শুনেছি, টিনা কিন্তু বলে দিয়েছিল যখন ওর শাশুড়ি ওর চুলের মুঠোটা ধরে এইরকম করে চুলের মুঠিটা ধরেছে এবং মানে মুখটা গ্যাসে দেবার জন্য টেনে নিয়ে যাচ্ছে, নিজেদের প্লেস করো তো ওই জায়গাটায়, একটা প্রত্যন্ত গ্রাম, গ্রিলে তালা দেয়া আছে, বাড়িতে শ্বশুরের তো আতাপাতা নেই, তিনি কল রেকর্ডে বললেন যে আমি কিছু টের পাইনি। সুতরাং মা ছেলে তার মধ্যে একজনও ওর পক্ষে নেই। এখানে মার উচিত ছিল না ওই দামাল পুরুষকে কন্ট্রোল করা? মা সমান তালে সাথ দিয়েছে কেন? ভালো মা হলে সেই লোকটাকে কন্ট্রোল করতো না, যে যা হয়েছে বাবা তুই ঠান্ডা মাথায় কাজ কর, আমরা বসে কথা বলতে পারি, সালিশি সবাই যাওয়া হয়েছে, তা নয়। মা একবারে টাই নানা বলে ঝগড়ায় গীতাহুতি দিয়েছে। বড় গার্জেনদের কি উচিত যে তারা পরিস্থিতি সামলে দেয়। আচ্ছা, এই সময় যে কথাটা বলছি, এইরকম করে চুলের মুঠি ধরে মেয়েটাকে যখন নিয়ে যাচ্ছে, তখন জোয়ান মেয়ে সেরকম করে পুশ করে দিয়েছে। এই সময় ওই লোকটা ভিডিও করেছিল, দেখো 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 টিনার স্বভাব দেখো, এইরকম ভিডিও তুলেছিল, সেইটা এখন এডিটেড হচ্ছে, ও নিজে বলেছে। দেখো ডিজিটাল প্রুফ, আমি দুয়ে দুয়ে চার করে তোমাদের শুধু বলছি। ডিজিটাল প্রুফ কি বলছে যে আমার কাছে প্রমাণ আছে, সেগুলো তৈরি হচ্ছে। সেই দিন থেকে আমার এই কথাটা খটকেছে, আমি প্রত্যেকটা ভিডিওয়ে বলছি, প্রমাণ তৈরি কেন হয়? প্রমাণ তো র ফুটেজ আসবে। আমার কি মনে হচ্ছে যেন ওই চুলের মুঠি ধরাটাকে বাদ দিয়ে দেবে এডিট করে, টিনার এই পুশ করাটা দেখাবে। টিনাকে পাছে আর না মারে। টিনা এর আগেও বলেছে, ডলম তুলে আমি বলেছিলাম যে আমাকে মারলে আমি মারবো, যেটা টিনার বাবাও বলেছিল। কি রাজ চলছে আবার কি, সেখানে তোমরা ভিডিওটা দেখেছো, ওখানে কন্টিনিউ প্রভোগ করা হচ্ছিল কমেন্ট্রি করে করে, যেন এদেরই রাজ চলছে, কমেন্ট্রিগুলো তোমরা শুনেছো, প্রভোগ করা হয়েছে। টিনার বাবা রেগে গিয়ে জাস্ট কলসিটা উঠিয়েছে, টিনার বাবার নামে কেস দিয়ে দিয়েছে। সে কেস কিন্তু ঢোপে টেকেনি, কারণ ওখানে তো স্পষ্ট কমেন্ট্রিটা রয়েছে। ওখানে কিভাবে প্রভাব করে কথাবার্তা বলা হচ্ছিল তোমরা দেখেছো, একটা মানুষকে উস্কানো হচ্ছিল। টিনার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে। টিনা ব্লগের ওই মার্ডার অ্যালিগেশনের ভিডিওটাতে দেখো, এইখানে টিনা কি বললো, আত্মরক্ষার জন্য আমি রান্নাঘরে গিয়ে খুঁজতে রইলাম যে কিছু একটা যদি হাতে পাই, যদি আবার মারতে আসে। তুমি একটা জিনিস বলো না, ওইরকম দামাল পুরুষ, মাতাল পুরুষ, ভয় লাগে না? সেটা বাচ্চা মেয়ে, আর ওইখানে কেউ নেই, শাশুড়ি যতই পেছনে লাগা শাশুড়ি হোক। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমি শুনেছি মায়ের ভূমিকা পালন করে, ছেলেকে সামলাবার চেষ্টা করে। এই শাশুড়ি তো অগ্নিতে ঘি ছিল, তো সেই জন্য আত্মরক্ষার জন্য টিনা এরকম নোড়াটা নিয়েছিল। এবার আমার যেটা মনে হচ্ছে, তোমরা যা সিনটা কল্পনা করো, টিনাকে চুলের মুঠিটা এরকম করে ধরেছে, চল তোর মুখটা গ্যাসে দিয়ে দেবো, ভাত খাবি, এগুলো ব্লগে আছে তাই বলছি। ঠিক আছে, এইটা কেটে দিল, বুঝতে পারছো, এইটা কেটে দিল এডিট করে, শুধু এরকম ঠেলে দেওয়াটা দেখালো। তাহলে কি হলো, টিনার নামে কি বদনাম দেওয়ার চেষ্টা হলো, যে টিনা শাশুড়িকে অত্যাচার করছে, ঠেলে দিচ্ছে। ঠিক আছে, তারপরে মাঝখানে নিজেদের যে কীর্তিকলাপগুলো বাদ দিয়ে দিল, টিনা এরম নোড়া হাতে বেরিয়ে আসছে, সেইটা দেখালো। আমার মনে হচ্ছে এইরকম একটি এডিটেড ভিডিও ছাড়ার চেষ্টা হচ্ছে, যাতে এতে মানে কি বলে এটাকে, সোশ্যাল মিডিয়ায় টিনার ভাবমূর্তিটা কলুষিত হয়। কারণ টিনার ভিউয়ের সঙ্গে এরা তো আটতে পারছে না, বুঝতে পারছো। এইরকম একটি ভিডিও তৈরি হচ্ছে এবং এর এগেনস্টে যদি কিছু করা যায়, সেটা তোমরা নিজেরাই বুঝে নাও। আমি কিন্তু কাল সারা রাত ব্যাপারটা নিয়ে ভেবেছি, কারণ যখন ওই ব্লগটা ও ছেড়েছে, যে বলে দিচ্ছি কিন্তু ছেলের নামে বলতে পারবি না, কেন রে ছেলের নামে বলতে পারবে না, সে ছেলের মা নয়। টিনা সেই সব জন্য চুপ করে থাকেনি। টিনা ব্যাপারটা হচ্ছে এসব, এর ভিডিও দেখেও না, হয়তো টিনার উপর কোনো ধমকি ফমকি আশা করে না। কাহে কা ধমকি, এ বাবা তো মা,
এর 50% হক তো ওর 50% হক। টিনার কন্টেন্টের মধ্যে যেদিন আসবে ছেলের কথা বলার প্রয়োজন হবে সেদিনই টিনা বলবে, বুঝতে পারছো? টিনা ছেলে বেচে না, সুতরাং ছেলের নাম করে যে থাম্বনেল দেবে শুধু শুধু তা নয়। হ্যাঁ, ফ্ল্যাটটা নিয়েছে ছেলের জন্য। আচ্ছা, এখানে একটি আমি কমেন্ট পেয়েছি, ওই ইউজার বলে, প্রথমে তো মুখ দেখাবার বা নাম দেখাবার যোগ্যতা নেই, ইউজার বলে ঘোমটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে চুপি চুপি আসে এরা, সেখানে বলছে বিশাল বড় পোস্ট লিখেছে। আমি পোস্টটা পড়ার যোগ্য বলে মনে করছি না। একটাই মোদ্দা কথা, টিনার বাবা মা তো টিনাকে সাহায্যই করছে, আপনি বলেন, ওর পাশে দাঁড়িয়েছে, তাহলে টিনা ভাড়া বাড়ি নিল কেন? ছেলে এলে তখন না হয় নিত। প্রথম কথা হচ্ছে, যখন টিনা বাপের বাড়িতে থাকতো তখন কি বলে ওকে ক্রিটিসাইজ করা হতো? বৌদির চাকরানি, এটা কোনো থাকার জায়গা নয়, বিবাহিত মেয়েদের বাপের বাড়িতে কোনো আশ্রয় নেই, এটা দাদা বৌদির জায়গা, দাদা বৌদির ভাত মারছে, একটা কুটনো কুটলে বৌদির চাকরানি, বৌদির হয়ে কাজ করে দিচ্ছে বলে দুটি খেতে দিচ্ছে, বাবা মার আশ্রয় সে মেয়েটা আছে, ভারতীয় আইন অনুযায়ী ওই বাড়ির অর্ধেক টিনার পাওনা, তবু এইভাবে তাকে নোংরামো করে দিনের পর দিন সাইবার বুলিং করা হয়েছে। তাহলে ফ্ল্যাট নেবার জন্য এটা কি একটা যথেষ্ট কারণ নয়? কারণ সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং এর জন্য কত লোক কত ড্রাস্টিক স্টেপ নিয়ে নেয় জানো? টিনাকে ঘিরে যেভাবে সাইবার বুলিং হচ্ছে, ওর মানসিক যে হেলথ সেটার কথা কেউ ভাবছে না, কারণ মানসিক হেলথটা বিগড়ে দেওয়ারই তো চেষ্টা হচ্ছে এখানে। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই ক্রিটিসিজমটা করতে পারছে না, যার জন্য এদের বড় কষ্ট হয়ে যাচ্ছে যে টিনা ফ্ল্যাট ভাড়া নিল কেন। দ্বিতীয় কথা, ছেলে এলে তখন ভাড়া নিত, তো হ্যাঁ ভাই, যখন তোমার খিদে পাবে তখন তুমি ভাত রাঁধতে বসবে? যখন তুমি তোমার খিদে পাবে তখন তুমি হাঁড়িটা মেজে তাতে জল চড়াবে, জল ফুটলে চালটা ধুয়ে দেবে, তার মধ্যে 20 মিনিট ওয়েট করবে ভাত হবার, তারপরে শিলে বেটে পোস্তটা দেবে, পোস্তর তরকারি করবে, তাই না? নাকি ভাত ডাল তরকারি আগে রেঁধে রাখবে, খিদে পেলেই ভাত বেড়ে খেতে বসবে? ছেলে এলে তখন সে বাড়ি ভাড়া নেওয়ার প্রসেস শুরু করবে, ফ্ল্যাট হান্টিং শুরু করবে। ডিয়ার ফ্রেন্ডস, হাজব্যান্ডের জবের জন্য পুরো ভারতবর্ষ ঘুরেছি আমি, পুরো ভারতবর্ষ, বুঝতে পারছো তো? বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি প্রোভাইডেড ফ্ল্যাট পাই আমরা, কিন্তু কখনো যদি আমরা নিজেরা নিয়েছি তখন কি হয়, এজেন্সিতে দিতে হয়। ওই যে দালাল বলে না কথাটা, এই দালাল কথাটা শুনতে খারাপ লাগে, কিন্তু রিয়েল এস্টেট এজেন্টস আছে, তাদের বলতে হয়। এবং তারা যখন ফ্ল্যাট দেখাতে নিয়ে যায় প্রথমেই বলে দেয় ফ্ল্যাট বেশি ফেলা থাকবে না, কিন্তু আপনারা কবে শিফট করছেন? 1 সপ্তাহ ম্যাক্সিমাম। একবার আমরা, তখন ছেলেটা অনেক ছোট, এবার ছেলে ছোট বলে আমাদের ভয়টা বেশি ছিল, আমরা নিজেরা একটা দিন প্রবলেম হলো, হোটেলে থেকে গেলাম বা বাইরে খেয়ে নিলাম, বাচ্চা তো তার নানা রকম ব্যাপার আছে, তখন জল ফুটিয়ে ছেলেকে খেতে দিতাম, আরও জলও বিশ্বাস করতাম না, প্রায় 20-25 মিনিট জল ফুটতো, ঠান্ডা হতো সেই জল, ছেলে যে বাটিতে সেরেলাক খেত সেই বাটিটা 20 মিনিট ফোটাতাম, অনেক কষ্ট করেছি ওর জন্য। তো সেই অবস্থায় যখন চেঞ্জ করছি আমরা খুব ভয় পেয়ে তাড়াতাড়ি ছুটি নিয়ে, বা রবিবার দিন অত মনে নেই, গিয়ে ফ্ল্যাটটা দেখতে গেছি, ফ্ল্যাট দেখে টেকে সব ঠিক করে এসেছি। এবার কোম্পানির ব্যাপার স্যাপার, পুরো মাস পুরো হবে তবে তো একটা জায়গা থেকে সে অন্য জায়গায় গিয়ে জয়েন করবে। মাস যখন পুরো হলো, সামনের মাসে যখন আমরা জয়েনিং এর আগে আবার তদবির করতে গেলাম ফ্ল্যাটটার ব্যাপারে, বললো ও ফ্ল্যাট তো হয়ে গেছে, ও ফ্ল্যাট হয়ে গেছে, আপনার 15 দিন আগে দেখে গেছেন, দিন কখনো ফেলা থাকে? বুঝতে পারছো? সুতরাং ফ্ল্যাট পাওয়া, ভালো জায়গা পাওয়া, ভালো যেরকম টিনার মনোমতো জায়গা, যেখানে ছেলে স্কুল কাছে হবে, টিউশন কাছে হবে, প্লাস একটা শহরে জায়গা, গ্রামে তো ওর বাড়ি রয়েছেই, একটা শহর অঞ্চল যেখান থেকে ও একা যাতায়াত করতে পারবে। যেমন স্টেশনটা ট্রেনে করে চলে এলো, স্টেশন থেকে অতগুলো ব্যাগ নিয়ে এসছে বলেই ট্রেনে করে গেছে। এই ট্রেনে আসা নিয়েও প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, এই ভিডিওটাই বলতে পারবো কিনা জানি না, এটা বড্ড বড় হয়ে যাবে হয়তো। অতগুলো ব্যাগ নিয়ে কি করে এলি? প্রথম কথা হচ্ছে, অতগুলো ব্যাগ নিয়ে এসছে বলেই রাস্তাটাও শ্যুট করতে পারেনি। শুধু তোমরা দেখো ওর শুটিংটা দেখো, দেখলে বুঝতে পারবে টিনা অতগুলো ব্যাগ নিয়ে ট্রেনে করে কি করে এলো। টিনা যেখানে বসেছে, ওই ট্রেনে যাচ্ছি কথাটা ফ্ল্যাটে থেকে বলেছে, তারপর টিনা যেখানে শ্যুট করেছে সেখানে বসা অবস্থায়, মানে ব্যাগগুলো ক্যারি করছে অথচ এইভাবে ভিডিও করছে, এরম কোথাও পাবে না। স্টেশনে বসে আছে সেখানটা দেখিয়েছে, ট্রেনের মধ্যে পুরো লেডিস কম্পার্টমেন্টটা খালি সেখানে দেখিয়েছে। একটা বাচ্চা জোয়ান মেয়ে সে 4টে ব্যাগ নিয়ে ট্রেনে উঠতে পারবে না? তার মধ্যে একটা ব্যাগ তো গার্বেজের ব্যাগ ছিল, সেই ব্যাগটা নিশ্চয়ই ফ্ল্যাটের নিচে কাউকে দিয়ে এসছে, যে পরের দিন মিউনিসিপ্যালিটি গাড়ি আসবে তাতে দিয়ে দিও। সেই মানে এইরকম তোমরা যদি ভেবে নাও এটা মূর্খামি। গার্বেজের ব্যাগ তো ক্যারি করে ওই অব্দি নিয়ে আসেনি। হ্যাঁ, দাদুর ব্যাগটা থাকতে পারে, ওই পুরুত ঠাকুরের ব্যাগ, আরও কি কি খাবার টাবারের ব্যাগ, এইগুলো হাতে ছিল বলে ও অন দা ওয়ে কোথাও শ্যুট করেনি, যেখানে বসেছে শুধু সেইটুকুই দেখিয়েছে। ঠিক আছে, তারপর দাদাভাই এলেন, দাদাভাই নিতে এলো, মা ওয়েট করছিল, সুতরাং বন্ডিংটা বুঝতে পারছো। ফ্ল্যাটে গেছে বলে এদের কোনো প্রবলেম হয়নি, ফ্ল্যাটে তো টিনার যাবারই ছিল, ও বিবাহিত মেয়ে,
ওর একটা বিয়ে হয়ে গেছে, সে ডিভোর্স হোক যাই হোক, স্টেটাস হিসাবে ও কিন্তু ডিভোর্সই লিখবে, ও আনম্যারিড আর কোনোদিন লিখতে পারবে না। সুতরাং বাপের বাড়িতে থাকলে ওই যে বৌদির চাকরানি এই খোঁটাগুলো দিতে পারবে না বলে বড় অসুবিধা হচ্ছে না। বাপের বাড়িতে যতদিন ছিল বাপ মায়ের সারা জীবন নয়, বাপ মায়ের আদর, বাপ মায়ের হাত সারা জীবন মাথায় থাকবে না। আর যারা আরও নোংরাভাবে লেখে তারা কি লেখে, বৌদির চাকরানি, রান্না করে দিচ্ছে, কোটনো কোটে দিচ্ছে, বলে খেতে দিচ্ছে, দুদিনের জন্য সেই মেয়েটা পরের বাড়ি থেকে এসছে, তার নাকি এ চাকরানি। কিরম নোংরা মেন্টালিটি দেখো। সেই মেয়েটা সেখানকার সন্তান, সেই জায়গায় সে জন্মেছে, তার সেখানে কোনো অধিকার নেই। মানে আইনি অধিকার থাকলেও সামাজিক অধিকার দিতে তোমরা রাজি হচ্ছিলে না। তাহলে ওই যে ইউজার সামথিং আমাকে একটা এত বড় পোস্ট লিখেছো, তুমি তোমার কমেন্টের জবাব পেয়ে গেলে তো? টিনা কেন এখন ফ্ল্যাটটা নিয়েছে? আর একটা কথা, বাবা যখন টিনার পাশে, বাবা মা সবাই টিনার পাশে দাঁড়িয়েছে, তাহলে ও ফ্ল্যাটটা কেন নিতে গেলে? আমায় বলেছে লাস্ট লাইনে, জবাব দিতে পারলে নিশ্চয়ই দেবেন। আমি রান্না করতে করতে কমেন্টটা দেখেছি, জবাব ওখানেও দিয়েছি যে এখন রান্না করছি, এখন দেবো না, কিন্তু তোমার কমেন্টের জবাব আমি দেবো। একটা কথা দেখো, ফ্ল্যাট তো 1 কিলো ঝিঙে নয়, গেলাম 1 কিলো ঝিঙে কিনে নিয়ে চলে এলাম, ঝিঙেটাও কেটে লোকে জিভে লাগিয়ে তেতো কিনা দেখে। ফ্ল্যাট খোঁজা আছে, ফ্ল্যাট নেয়ার, বাবা আমি একটা ফ্ল্যাট নেব প্ল্যান করেছি, এইখান থেকে শুরু হয় ফ্ল্যাট নেওয়া। বাড়িতে প্রস্তাবটা দেয়া থেকে শুরু হয় ফ্ল্যাট নেওয়া। নিজেদের মধ্যে কথাবার্তা, কত বাজেট, কোন এরিয়ায় নিবি, ফ্ল্যাট দেখতে যাওয়া, অঞ্চলটা ভালো কিনা, ফ্ল্যাট বাড়িটা একবার দেখা, এগ্রিমেন্ট করা, বিশাল প্রসেস। এই মেয়েটা রিজার্ভ মেয়ে, প্রতিটি জিনিস নিয়ে কন্টেন্ট করে না। তাছাড়া তার কন্টেন্ট করার ইচ্ছে থাকলেও সাইবার বুলিং হচ্ছে তাকে নিয়ে এত। এই যে নোংরামোটা হলো টিনার ফ্ল্যাট নিয়ে, বাড়িওয়ালার পেছনে কাটি দেওয়া হলো, তাকে উত্তক্ত করা হলো। ফ্ল্যাট নেবার আগে যদি ঘুণাক করে ওরা জানতো, ফ্ল্যাট নেবার সময় এরা কি কাণ্ড করতে বলতো বাড়িওয়ালার পেছনে লেগে? বাড়িওয়ালা তো মুফতে দেয়নি, আর এরকম 1000টা ফ্ল্যাট আছে, ওই বাড়িওয়ালা না দিলে সেই বাড়িওয়ালা দেবে, সেই না দিলে এ দেবে, বুঝতে পারছো? মানে পয়সা ফেলবে, জিনিস নেবে। আর বাড়িওয়ালাও কচি খোকা নয় যে কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুখ নেড়ে ভিউ কামিয়ে নিয়ে চলে গেল, অথচ তার যে আসল গেনটা, তার মেটেরিয়ালিস্টিক গেন, তার বাড়িটা পড়ে আছে, মেনটেনেন্স হবে, বাড়িওয়ালা দেখছে তো কি সুন্দরভাবে টিনা ব্রাশ দিয়ে দিয়ে পরিষ্কার করছে। আচ্ছা, টিনা ব্রাশ দিয়ে পরিষ্কার করেছে দেখে ওদিকে ব্লগে দেখলে ব্রাশ বেরিয়ে গেছে, পরিষ্কার দেখালো ব্রাশ দিয়ে দিয়ে। সরজমে দেখেছো এর আগে? টিনা ব্রাশ দিয়ে দিয়ে ঘর পরিষ্কার করছে বলে ওদিকে দেখিয়ে দিল যে ব্রাশ দিয়ে দিয়ে কি একটা পরিষ্কার করলো বেশ। তো ব্যাপারটা হচ্ছে, নকল করে করে ব্লগ করলে ভিউজের ওই অবস্থাই হয়। তো যাই হোক, আর একটা জিনিস যেটা বলি, তাহলে একটা জিনিস দেখলে, টিনার বাবা মা ওর পাশে ছিল, আছে, হ্যাঁ ও ভুল করেছে, বাবা মাও শাস্তি দিয়েছে, হ্যাঁ সেই শাস্তিটা তোমরা দেখতে পাওনি। মানে বাড়িতে ছেলে কোনো সন্তান কোনো ভুল করলে তোমাদের বাবা মা কি কান ধরে হিড় করে মাঝ রাস্তায় গিয়ে তাকে ঠাস ঠাস করে চড় মারতো? না বাড়িতে তাকে শাস্তি দিত, বকাবকি করতে, হয়তো ঘরে দরজা দিয়ে রেখে দিল যে আজকে খেলতে যেতে দেবো না, বা অন্য। আর সবাই তো আর বউ বেচা পাবলিক নয়, কেউ বউ বেচে বলে কেউ মেয়ে বেচতে আসে না, এবং টিনাও ছেলে বেচতে আসেনি। কিন্তু যেদিন তার প্রয়োজন হবে সেদিন ছেলে, টিনা বলে দিচ্ছি, কিন্তু টিনা সেদিন ছেলের কথা বলবে, বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, তাহলে আজকে সমস্ত প্রশ্নের জবাব দিতে পারলাম। টিনার পাশে ওখানে একজন ভদ্রলোক ছিলেন, ও লিগাল টিমের সদস্য। মাদারহাটে কার সঙ্গে খেলি রে, কার সঙ্গে এনজয় করলি, মনে মনে ফ্যান্টাসি করো, করে নিজে একটু এনজয় করে নাও। মাদারহাটে কার সঙ্গে খেয়েছে সেটা কিন্তু ও দেখিয়েছে। আর তোমরা যদি এক্সপেক্ট করো যে ওইখানে টিনার বয়ফ্রেন্ড ছিল, নই বছর, কারণ একটা জিনিস নিজেদের বুদ্ধি লাগাও। টিনা কোর্ট কেসের মধ্যে আছে, ওর লিগাল টিম ওকে বারণ করেছে এই জিনিস, এই জিনিস তুমি থাম্বনেলে দেবে না, ওই জিনিস তুমি থাম্বনেলে দেবে না। ওই যে হাইকোর্টের হাইকোর্টের থাম্বনেল দেওয়া যে ভিডিওটা, অত ভিউ হওয়া সত্ত্বেও ওটা টেক ডাউন করেছিল। মানে টেক ডাউন মানে কি, প্রাইভেট করে দিয়েছিল টিনা, কারণ ওর লিগাল টিম থেকে ইনস্ট্রাকশন এসেছিল যে লিগাল কোনো জিনিস দেখানো দেখিয়েছো বা বলেছো সেরকম ভিডিও তুমি দেখো না, বুঝতে পারছো তো? সুতরাং লিগাল টিম যেখানে সঙ্গে যাচ্ছে সেখানে কোনোভাবেই বয়ফ্রেন্ডের কোনো রকম চিহ্ন টিনার আশপাশে থাকবে না। এর থেকে বুঝতে পারছো যে টিনার ফ্ল্যাটেও টিনার বয়ফ্রেন্ড কোনোদিনই যায়নি। প্রথমত ওর টিনার সঙ্গে আর সম্পর্ক নেই, সেটা যদি নাও মানো, অন্তত এই যুক্তিটা তোমরা মানতে বাধ্য যে টিনার ওইখানে ওর বয়ফ্রেন্ডের যাতায়াত থাকলে টিনার কোর্ট কেস কতটা দুর্বল হয়ে যাবে, বুঝতে পারছো? টিনার লিগাল টিম টিনাকেই প্রশ্ন করবে। যুক্তিগুলো বোঝার চেষ্টা করো। এবার নোংরামো করবো যদি প্ল্যান করে বসে থাকো, তাহলে কিছু করার নেই। তাহলে তো বলবে টিনার বয়ফ্রেন্ড ইনভিজিবল ক্লোক চাপা দিয়ে ওর পাশে বসে মাদারহাটে খেয়ে গেছে। এসব অযৌক্তিক কথার কোনো জবাব নেই। টিনার বয়ফ্রেন্ড, একটা নোংরা কমেন্ট পেলাম, টিনার বয়ফ্রেন্ড টিনার গাড়ির ওপর কি ঝুলিয়ে বসে আছে। কি ঝুলিয়েটা আমি আর মুখে উচ্চারণ করলাম না, যে বলেছে সে তার ফ্যান্টাসি ওটা, বুঝতে পারছো তো? এবার টিনার বয়ফ্রেন্ড টিনার গাড়ির ওপর বসে আছে, মানে তার এত ডেসপারেশন, আর গাড়ির মধ্যে টিনার লিগাল টিম আছে। একটা কথা তোমরা বলো তো, টিনা যদি এখন কোনো রকম ভাবে তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে সব থেকে আগে টিনার হাতটিকে ছেড়ে দেবে যেন টিনার লয়াররা।
কারণ টিনার এখন কোর্ট কেসের জন্য এবং বাচ্চা নেওয়ার জন্য কোনো মতেই তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয়। মানে তোমরা ব্রেকআপ হয়ে গেছে, হেন হয়ে গেছে, এগুলো তো কিছুতেই বুঝবে না। তো ওই কমিউনিটি পোস্ট সে দিয়েছিল, কমিউনিটি পোস্ট যেমন সে দিয়েছিল সেইরকমভাবে সে বলেও ছিল দুটো ভিডিওতে যে আমার সঙ্গে আমার বয়ফ্রেন্ডের কোনো সম্পর্ক নেই। সেই পোস্টটা যেমন ধ্রুব সত্য, এই বলাটাও ধ্রুব সত্য, কিন্তু তোমরা সেগুলো মানবে না। তাহলে অন্তত এই যুক্তিটা বোঝার চেষ্টা করো, না বুঝলে ঘন্টা দিদার ঘন্টা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি, প্রচুর কথা বলার আছে, নেক্সট ভিডিওয়ে আসছি।